ছোট্ট হাসির শ্রুতি নাটক সময়ের দাবি। নাটকটিতে দুটি চরিত্র, মা এবং সরস্বতীর চরিত্রেই রচয়িতা সোমা আইচ। ভালো লাগলে ভিডিওতে লাইক করে উৎসাহিত করবেন। কি হলো বুঝতে পারছি না তো। অন্যান্য বছর তো মামা বাড়ি যাওয়ার জন্য 1 মাস আগে থেকেই তোড়জোড়। এবার তো দেখছি দম দেওয়া পুতুলের মতো সব চুপচাপ। দেখি সড়কে একবার টোকা মেরে, কিরে সরো, জিম পার্লার যাচ্ছিস তো? কেন মা, এই কথা জিজ্ঞেস করছো কেন? কেন আবার, ভুলে গেছিস নাকি? আশ্বিন মাস পড়ে গেল, মামা বাড়ি যাওয়ার কথা। কারোর উচ্চ বাচ্চ নেই, তাই জিজ্ঞেস করলাম আর কি। না, এবার আমরা ঠিক করেছি তোমার সাথে যাব না। কেন রে, হঠাৎ এই পরিবর্তন? কেন আবার? রাতভর পুজো হবে, সপ্তমী শেষ না হতেই অষ্টমী সন্ধি পুজো, তারপরে এই নবমী দশমী পুজো, ব্যাস পুজো শেষ। হ্যাঁ, তো হেক্টিক প্রোগ্রাম, একের পর এক চাল কলা খাওয়া, রাতে একটু রেস্টও নিতে পারবো না। পেট খারাপ হলে কি করব? তার মধ্যে শুনেছি ডাক্তারদের আন্দোলন, মেয়েরা ওখানে একদমই সুরক্ষিত নয়, শেষকালে কিছু হলে। এটা কি তোর একার সিদ্ধান্ত না তোদের সবার? হ্যাঁ, বলতে পারো সবার। লক্ষ্মীদি তো আর আমার মতো ঠোঁট কাটা নয়, তোমার মুখের উপর না বলবে তাই আমাকে বলতে বলেছে। আর কাতুগনসা, ওদের কি সমস্যা? সমস্যা আর কি, ওই একই। কাতু বলল বছরে একবার মামার বাড়ি যাই, সুন্দর সুন্দর মেয়েরা সেজে গুজে অঞ্জলি দিতে আসে, চোখের দেখা দেখি, ওতেই আমার শান্তি। এবারে কে আসবে ওই রাতে অঞ্জলি দিতে? সব নাক ডেকে ঘুমাবে, নইলে চোখের নিচে কালি পড়ে যাবে। হ্যাঁ, কাতু তো সর্বজান্তা। আরও বলেছে বয়স্করা ঘুম চোখে চোখ রগড়াতে রগড়াতে এসে পুরোহিতকে নিয়ে কোনো রকম নিয়মের পুজো সেরবে। কেউ আবার যাবে মোমবাতি হাতে মিছিলে, যত সব উল্টো পাল্টা। তাই এবার আর আমরা কষ্ট করে ফালতু যাব না মা। বাবা, তোরা তো দেখছি সব লায়েক হয়ে গেছিস। ঠিক আছে, আমার গনসাকে নিয়ে একাই যাব। যাও, গিয়ে চেষ্টা করে দেখো নিতে পারো কি না। তার মানে ওকেও তোরা কান ভাঙচি দিয়েছিস? কান ভাঙচি দিতে যাব কেন? ও নিজেই কাঁদতে কাঁদতে এসে বলল, সরো দিদি, মাকে একটু বলে দিবি, এবার আর আমি মায়ের সাথে যাব না। কারণ বলল কিছু? ওই বলছিল, শুনছিলাম মর্তের অবস্থা ভয়ঙ্কর, একজন লেডি ডাক্তারকে নৃশংসভাবে অত্যাচার করে মেরেই ফেলে দিল। সেই সব অত্যাচারীরা যদি হাত জোর করে এসে আমার সামনে দাঁড়িয়ে বলে, তুমি সিদ্ধিদাতা গণেশ, আমাদের উদ্ধার করো, কি করে তাদের উদ্ধার করব তুমিই বলো। অমন আরও অনেক ঘটনার কথা বলেছে, তাই যেতে অনিচ্ছা প্রকাশ করেছে। ও, তার মানে তোরা সবাই একজোট হয়েছিস। তবে তোরাও একটা কথা শুনে রাখ, এরপর কখনো মামার বাড়ি যাব বলে বায়না করতে পারবি না। ঠিক আছে, আমি একাই যাব, কাউকে তোদের যেতে হবে না। ও মা, তুমি রাগ করো না, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এটাই বাকি, তুই আমাকে বোঝাবি। কোথায় সন্তানরা বিপদে আপদে পিতামাতার পাশে থাকবে তা না, যাব না বলে সবাই মিলে ধর্মঘট করে বসে আছে। এই দিন দেখার জন্য আদর যত্ন করে তোদের মানুষ করেছি। কি চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। অন্যান্যবার একটা অসুরকে বধ করি, এবার খবর আছে অসুরের উপদ্রব প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে।
একা কি করে সামলাবো? আমি তো আর না গিয়ে পারবো না। সকলে আমার আশায় থাকবে। ওকে, তুমি এত চাপ নিয়ে সুগার প্রেশার বাড়িও না মা, দেখছি ওদের রাজি করাচ্ছি। তার মানে তুই ওদের দলনেত্রী? তাই ভাবি ওরা এত সাহস পেল কি করে। দেখেছো দেখেছো, এই জন্য ভালো করতে নেই। না না, এমনি বললাম। তুই দেখ ওদের রাজি করা, আমিও তোর বাবাকে বলি সব ব্যবস্থা করতে। ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য।